ফের মানবিকতার নজির সৃষ্টি করল বর্ধমান শহরের সান হসপিটাল। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে মাল্টি অর্গান সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল এক বৃদ্ধ বর্ধমান শহরের সান হসপিটালে। তার নাম সর্বেশ্বর ব্যানার্জি। তার বাড়ি বীরভূম জেলার সিউড়িতে। 13ই মার্চ তিনি মারা যান চিকিৎসা চলাকালীন সান হসপিটালে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও তাকে আর বাঁচানো যায়নি। হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বভাবতই ভারাক্রান্ত ওই বৃদ্ধর পরিবার সহ সান হসপিটালের কর্ণধার আলহাজ উদ্দিন ও হসপিটালের সমস্ত চিকিৎসকদের। সান হসপিটালের কর্ণধার আলহাজ উদ্দিন বাবু জানান, 13ই মার্চ আমি একটি বিশেষ মিটিংয়ে কলকাতায় ছিলাম। তখন হঠাৎ আমার কাছে হসপিটাল থেকে ফোন আসে যে সর্বেশ্বর ব্যানার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হসপিটালে। তৎক্ষণাৎ তিনি মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করেন। ওই মৃত ব্যক্তির পরিবারের বৃদ্ধ ছেলে ছাড়া আর কেউ থাকেন নেই। বৃদ্ধের ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন। হাসপাতালের পক্ষ থেকে বৃদ্ধের ছেলের সাথে যোগাযোগ করা হলে বৃদ্ধের ছেলে জানান, আমার যেতে 2 দিন লাগবে। সেই মতো অনুযায়ী দেহ প্রিজম করে রাখার কোনো ব্যবস্থা আছে নাকি? সেই মতো সান হসপিটালের কর্ণধার আলহাজ বাবু মৃত বৃদ্ধের ছেলেকে আশ্বাস দেন, আমরা দেহ রেখে দেব প্রিজম করেই। সান হসপিটালেই তারপর তিনি মানবিকতা দেখিয়ে অনন্য নজির সৃষ্টি করলেন। বর্ধমান শহরের বুকে একমাত্র সান হসপিটালেই দেহ প্রিজম করে রাখার ব্যবস্থা করেছেন আলহাজ উদ্দিন বাবু। শহরের বুকে যা কোনো হসপিটাল বা নার্সিংহোমে এই ব্যবস্থা নেই। রবিবার বর্ধমানের সান হসপিটালের মৃত বৃদ্ধের স্ত্রী ও তার ছেলে আসেন দেহ নিতে। যেতে সমস্ত কিছু ব্যবস্থা হাসপাতালের পক্ষ থেকে করিয়ে দেন আলহাজ উদ্দিন বাবু। এদিন তার ছেলে বাবার সৎকার করেন বর্ধমানের নির্মল ঝিল শ্মশানে। বিভিন্ন সময় বিভিন্ন দিকে রোগীদের মানবিকতা দেখিয়েছেন এই সান হসপিটাল। সবচেয়ে কম খরচেই চিকিৎসা করেন গরিব দুস্থদের এই সান হসপিটাল, যা কোনোদিন বর্ধমানের বুকে কোনো নার্সিংহোম ও হসপিটাল এত কম খরচে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। কি বলছেন মৃত বৃদ্ধের ছেলে, শুনুন। এবং আরও কি জানালেন সান হসপিটালের কর্ণধার আলহাজ উদ্দিন বাবু, তাও শুনুন। আমার বাবার একটা খুবই ক্রিটিক্যাল একটা ট্রিটমেন্ট চলছিল। ইন দ্য সেন্স একটা নিউরো প্রবলেম ছিল। তো সেই নিউরো প্রবলেমের সূত্রে ব্লাড ট্রান্সফিউশন বডিতে একটু কম যাচ্ছিল এবং তার জন্য একটা গ্যাংগ্রিন বলে একটা ট্রিটমেন্ট হচ্ছিল এবং সেটা ট্রিটমেন্টের জন্য এখানে আমার আসা। প্রথম দিন থেকে আমি থাকি বাইরে অ্যান্ড ডক্টরদের সাথে আমার প্রপার কমিউনিকেশন হয়। ডক্টররা প্রচণ্ড প্রম্পট এবং এখানকার যারাই স্টাফ তারা ভীষণভাবে হেল্প করেছে। এভরি টাইম প্রপার কমিউনিকেশন উইথ প্রপার এভিডেন্স, প্রপার ভ্যালিডেশন সব কিছু দিয়েছে। সেটাতে আমার কাছে কমিউনিকেশনের অলওয়েজ একটা ক্ল্যারিটি ছিল। তো লাস্ট ফ্রাইডেতে যাই হোক অনেক চেষ্টা করার পর, ইভেন ডক্টররা অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করার পর ফাইনালি আমার বাবা এক্সপায়ার করেন অন 13th অফ মার্চ। তো আমি যেহেতু বাইরে থাকি, তো আমার জন্য এখানে আসার প্রায় 2.5 ডেজ আমার টাইম লাগে। তো সেই সূত্রে এখানে ম্যানেজমেন্টের সাথে আমার কথা হয়। তো তারা বলেন যে এখানে আমরা একটা প্রভিশন তৈরি করতে পারি বডিটা রাখার জন্য, ইন কেস আপনি যে টাইমে আসবেন সেখানে এসে আপনি পরে তার শেষকৃতি আপনি করবেন। তো সেই সূত্রে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজমেন্ট যে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে, আমাকে সাপোর্ট করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা জিনিসই রিফ্লেক্ট করে, ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট এবং একটা সাপোর্টিং হ্যান্ড, এটা সব জায়গায় পাওয়া যায় না। তো ইটস ইম্পর্ট্যান্ট যে এরকম মাইন্ডসেট সব জায়গায় থাকুক এবং প্রত্যেকে সবাই হেল্প করুক। অ্যান্ড আজকে আমি বডি নিতে এসেছি, আর আজকে নেবার পর আজকে ফাইনাল যা ক্রিমেশন যা প্রসিজার হবে সেগুলো আমি কমপ্লিট করব। থ্যাঙ্কস টু দ্য ম্যানেজমেন্ট, থ্যাঙ্কস টু সান হসপিটাল। আমার দাদাও আছেন পাশে, উনি ভীষণভাবে হেল্প করেছেন প্রত্যেক কোঅর্ডিনেশনে। প্রত্যেক হসপিটাল ম্যানেজমেন্টরা ভীষণভাবে হেল্প করেছেন, সাহায্য করেছেন। তো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। যে আমরা প্রথম থেকেই মানুষের পাশে থেকে মানুষের সবসময় সেবা করে আসছি। বিভিন্ন বিষয়ে কোভিডের সময় আপনারা দেখেছেন বহু নার্সিংহোম থেকে লাইন দিয়ে ডেড বডি বেরিয়েছে, কিন্তু আমার সান হসপিটাল থেকে আমাদের কোভিড পিরিয়ডে মাত্র 2টো বডি সেখান থেকে বেরিয়েছে। এবং আমরা বিভিন্ন সময় আপনাদের চ্যানেলের মাধ্যমেতে আমি মানুষের কাছে আবেদন করেছি, নার্সিংহোম মালিকদের কাছে বিশেষ করে, যে এই সিচুয়েশনে সবাই মানবিক হন। যেভাবে পয়সা নেওয়া হচ্ছিল, কিন্তু সান হসপিটাল সেই পয়সার দিক থেকে আমরা মানবিকতা দেখিয়েছিলাম, যে সবাই যে যেমন করে পেরেছে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা একটা প্যাকেজ ঠিক করে দিয়েছিলাম সর্বনিম্ন। সেই প্যাকেজের মধ্যেই ট্রিটমেন্টটা কেউ 60,000, 80,000, 90,000 নিয়েছিল, কিন্তু আমাদের সান হসপিটালের টোটাল আইসিইউ সমস্ত কিছু নিয়ে 15,000 টাকা প্যাকেজ ছিল। যাই হোক, সেইগুলো তো করেছি। তা আমার জীবনের প্রথম একটা ঘটনা, তার জন্য আপনাদেরকে জানাতে চাইলাম। যে বিষয়টা হচ্ছে যে সর্বেশ্বর ব্যানার্জি বলে এক পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছিলেন। তার
একমাত্র সুপুত্র, উনি নাইজেরিয়াতে থাকেন। তা উনি খুব সবসময় আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, যোগাযোগ করেছেন। যে ভদ্রলোক এসছেন, মানে খুব খারাপ লাগছে যদিও, তবুও যেই বার্তাটা দিতে চাইছি যে আমরা মানুষের পাশে থাকি সান হসপিটাল সবসময়। উনি সবসময় আমাদের সঙ্গে কোঅপারেশন করেছেন, যোগাযোগ করেছেন। আমি কলকাতায় ছিলাম একটা মিটিংয়ে, আমার স্টাফেরা বলল যে সর্বেশ্বর ব্যানার্জি মহাশয় মারা গেছেন, কিন্তু ওনার ছেলে তো বাইরে আছেন, উনি রবিবারের আগে আসতে পারবেন না। 13 তারিখের ঘটনা, তা কী করা যায়, ডেড বডিটা রাখা যাবে কি না। তো আমি তৎক্ষণাৎ ভাবলাম, আমি বললাম ঠিক আছে, ওনাকে একটু বলো, পরে বলছি, কয়েক মিনিট পরেই। আমি আমার প্রশাসনের সঙ্গে, বর্ধমান পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যে এটার কোনো আইন তো কোনো সমস্যা হবে কি না। উনি বললেন, আমাদের আইসি স্যার, মেজবাবু দুজনেই বললেন যে কোনো সমস্যা হবে না, এটা তো আপনি মানবিকতা দেখিয়ে রাখতে চাইছেন, রাখতে পারেন। সেই জন্য আমরা এই ঘটনাটা আজকে 13 তারিখ পর্যন্ত আমরা সংরক্ষণ করে রেখেছি মরদেহ। আজকে ওনার ছেলে এসেছেন, আমরা ওনার হাতে এই মরদেহ সসম্মানে তুলে দিতে চাইছি। উনি তারপর শেষকৃত্য করবেন। এই ঘটনাটাই আপনাদের জানাবার উদ্দেশ্যে আপনাদের বলেছি। না, আমরা দেখি যে নার্সিংহোম কোনো রকম ডেথ হলে কোনো রকম তার পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তৎক্ষণাৎ, সেখানে আপনি এত দেরি করে দিলেন। আমাদের সংরক্ষণ করে রাখার মতো পরিস্থিতি আছে বলে আমরা সেটা সংরক্ষণ করেছি। যে আমরা পরিস্থিতিটা, সন্তান যাতে বাবাকে নিজে হাতে কাজটা করতে পারেন, এই দিকটা ভেবেই আমরা কিন্তু সেটাকে রাখার চেষ্টা করেছি এবং রেখেছি। উনি এসেছেন, যে আমরা বারবার ওনাকে বিরক্তও করিনি যে ফোন করে যে কখন উনি বলেছেন এই টাইমে আসবো, তাও উনি আজকে 3টের সময় আসার কথা, উনি অ্যাডভান্সই ঢুকেছেন। তা এটা আমাদের ক্ষেত্রে যে মনে হচ্ছে যে না, যে সর্বেশ্বর বাবু যিনি চলে গেলেন, উনি সত্যি মহৎ মানুষ। তাই আমাদের ঘটনা ঘটেছে, দেখবেন যে বাবাকে হসপিটালে ভর্তি করে সেই ছেলে আর নিয়ে যায়নি, আপনারা সেটা দেখিয়েছিলেন। আমরা বহু চেষ্টা করেও সেই ছেলেকে খুঁজে পাইনি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।